পর্দা পর্দা এবং পরকীয়া এই দুইটার সাথে খুব মিল আছে। আসলে যেই পুরুষ বা নারী পর্দা করবে সে কখনোই পরকীয়া, প্রেম এগুলোর মধ্যে জড়াবে না, স্বাভাবিক। আর যেই নারীটা পর্দা করবে না, যে পুরুষটা পর্দা করবে না, সে পরকীয়া জড়াবে, প্রেমে জড়াবে। সো বুঝতেই পারছেন, মানে প্রেম এবং পরকীয়া এই দুইটার মধ্যে মানে খুব মিল আছে। যে যে পর্দা করলো না সে প্রেমও করতে পারে, পরকীয়া করতে পারে, আরও অশ্লীলতা করতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু পর্দা বলতে বোরকা পরলেন পর্দা হয়ে গেল, ওইটা না। পর্দা বলতে যেটা রিয়েল পর্দা বুঝে ওইটা, যেমন নারী পুরুষ আলাদা থাকা, বা একটা ডিস্টেন্স, অপরিচিত পুরুষ অথবা গায়ের মোহরাম বা যাই বলেন রক্ত সম্পর্কিত যারা না, তাদের সাথে দেখা না করা, কথাবার্তা না বলা, ওইগুলো হয়েছে পর্দা। এখন মনে করেন যে আপনি বোরকা বললেন, আপনার খালাতো মামাতো ফুফাতো অথবা পাড়াতো অথবা প্ল্যাটফর্মের অন্য কোনো পুরুষের সাথে আপনি বোরকা পরে কথা বললেন, এটা কি আপনার পর্দা হইলো? কখনোই নেই না। যে বোরকা পরে কথা বললো, যে নর্মাল ড্রেসে কথা বললো, দুইটিই সমান, পর্দা তো ওইখানেই ভেঙে গেছে। আসলে আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতেছেন না। সে যদি পরকীয়াও করে, কারোর সাথে চলেও যায়, প্রেম করে বা যাই করে, এটা আপনার দোষ। হ্যাঁ, আপনি বিয়ে যদি আপনার ফরজ হয়ে থাকে, আপনার স্ত্রীকে পর্দায় রাখাও আপনার জন্য ফরজ। হ্যাঁ, সেম কথাটা নারীর ক্ষেত্রেও। আপনার স্বামী যদি এরকম উল্টাপাল্টা চলাফেরা করে বা তাকে পর্দায় না রাখেন, সে তার বিভিন্ন ফ্রেন্ডদের সাথে সে আড্ডাবাজি করে, কথাবার্তা বলে, হ্যাঁ বলতে পারতাম তো কথাই বলি, কথা বলা তো আসলে সে কিন্তু কারোর সাথে আরও অনেক মানুষ আছে, ওদের সাথে কথা না বললে একটা যুবতী নারী বা যার এখনও ফিলিংস আছে তার সাথে কথা বলার তো কোনো মানেই হয় না। মানে একটাই, সে তার ভালো লাগে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে প্রেম, পরকীয়া। সো নারীর ক্ষেত্রেও সেম। আপনি যদি আপনার পুরুষকে সংরক্ষণ না করতে পারেন বা ওই পর্দার মধ্যে না রাখতে পারেন, তাহলে দোষ কিন্তু আপনারই। হ্যাঁ, হয়তো অনেকে নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিয়ন্ত্রণে না থাকলে এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। কিন্তু আপনি আপনার স্ত্রীর হাতে বা স্বামীর হাতে একটা স্মার্টফোন ধরাই দিলেন, হ্যাঁ, সে তার প্রাক্তন ফ্রেন্ডদের সাথে কথা বলল, হ্যাঁ, কথা বলা থেকে হয়তো ভালো লাগে সৃষ্টি হইলো, প্রেম পরকীয়া করলো, দুষ্টাকার আপনাদের মধ্যেই। একটা পুরুষ পরকীয়ার জন্য তার বউ অনেকাংশেই দায়ী, সম্পূর্ণ দায়ী না, কারণ পুরুষ তো বাহিরে চলাফেরা করে, যার কারণে দেখা যায় নারীকে বা নারী তাকে হয়তো সব দিক দিয়ে সামাল দিতে পারে না। তো নারীর ক্ষেত্রেও সেম, যে পুরুষ যদি তার স্ত্রীকে যে অবাধ চলতে দেয়, একটা স্মার্টফোন ধরাই দিল, টিকটক ধরাই দিল বা ফেসবুক বা কিছু ধরাই দিল প্ল্যাটফর্ম, যে আমার মতো পর্দা করে করতেছে। আর ভাই যে কিছু ভুলাবেন এমনভাবে তাকে মেসেঞ্জারে নক দিবে, এমনভাবে বশ করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না বা করেন না, বা আপনার হাতে ওইগুলো কল্পনা করার সময় নেই, আপনি চাকরি করেন। আর যে পোলাটা বেকার পইরা আছে, সে তো তার হাতে বিভিন্ন টেকনিক আছে, যেমন চোর পুলিশে খেলার মতো আর কি। একটা পুলিশ যতই চেষ্টা করুক একটা চোরকে থামাইতে, চোর তার চেয়ে আরও কি বড় একটা স্টেপ নেয় যেন পুলিশ তাকে ধরতে না পারে। বা বাড়ির মালিক যতই নিরাপত্তার চেষ্টা করুক, চোর কিন্তু তার চেয়ে আরও বড় টেকনিক নিয়ে চুরি করতে আসে। তো প্রেম প্রীতির বিষয়টা ওই চোর পুলিশের চেয়ে আরও বেশি ভয়ানক। আপনার স্বামী প্রেম করে যাবে, আপনি ধরতেও পারবেন না। আপনার স্ত্রী প্রেম করে যাবে, হয়তো আপনি ধরতেও পারবেন না, মাঝে মধ্যে হয়তো ধরতেও পারেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টা কাজ করে কি জানেন? এই ডিস্টেন্স বা পর্দা। পর্দা ছাড়া বা পর্দা করলে একটা পুরুষ নারী প্রেম, পরকীয়া বা আরও কোনো সমস্যায় জড়ানোর সম্ভাবনাই নাই। কেমনে সম্ভাবনা হবে? মনে করেন পর্দা মানে কি? পর্দা মানে হইলো যে আপনি কোনো না একটা পুরুষের পর্দা মনে করেন যে সে কোনো নারীর দিকে তাকায় থাকবে না, তার সাথে কথা বলবে না, তার সাথে যে ডেটিং চেটিং করবে না, কোনো রকম অবাঞ্ছিত বা অতিরিক্ত কথা বলবে না। তো যে নারীর সাথে তার কথাই হয় না, তার সাথে তার প্রেম পরকীয়া কীভাবে সম্ভব? তো কোনোভাবেই সম্ভব না। সেম বিষয়টা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, তাই না? একটা নারীও যদি তার এই যে বড় একদম ঘরের থেকেই বলি, তার দেবর, বাসর, চাচাতো, মামাতো, ফুফাতো, প্ল্যাটফর্মের বন্ধু-বান্ধব, কারোর সাথে সে কথাই বলল না, মানে অতিরিক্ত কথা বা অযথা কথা, ফাইজলামি, দুষ্টামি করলো না, মানে পর্দা করে থাকলো, হ্যাঁ, তাহলে সে কীভাবে তার সাথে প্রেমে জড়াবে, পরকীয়া জড়াবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভবই না। তো আমি মনে করি প্রেম এবং পরকীয়া বলেন, অশ্লীলতা বলেন, কারোর সাথে বাইগা যাওয়া বলেন, এর জন্য প্রধান দায়ী একটা জিনিস কি জানেন? একটাই, পর্দা। এই পর্দাই একটা নারীকে সুরক্ষিত করতে পারে, নারী পুরুষ উভয়কে। যার পর্দা আছে তার প্রেমও নাই, পরকীয়াও নাই, তার সংসারে ঝামেলাও নাই, কোনো সমস্যা নাই। সংসারে ছোটোখাটো হয়তো একটু ঝামেলা হইতেই পারে, কম বেশি, এটা তো অন্যান্য বিষয় হইতে পারে। কিন্তু এখন সমীকরণটা তো বুঝতে পারছেন, যে নারী বা পুরুষ পর্দা করবে,
সে পরকীয়া তো দূরের কথা, সম্ভবই না তার দ্বারা, প্রেম পরকীয়া কোনোটাই সম্ভব না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রেম এবং পরকীয়ার সম্পর্কটা কী। যে পর্দা করবে তার মাধ্যমে হয়তো আপনি অনেক উদাহরণ দিতে পারবেন, অমুক তমুক অমুক হুজুর করছে, এটা করছে, অমুক ভালো মানুষ করছে, তার মধ্যে পর্দা ছিল না। পর্দা থাকলে কি সে ওই নারীর সাথে দিনের পর দিন কথা বলতো বা তার সাথে মিশতো? পর্দাই ছিল না। সো এখন বুঝতে পারছেন যে ধর্মীয় বিষয়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গভীরতা। যে আপনার ধর্ম হচ্ছে একটা রাস্তা, আপনি ওই রাস্তা দিয়ে চললে জীবন আপনি বিপদে পড়বেন না, কোনো সমস্যায় ঝামেলায় পড়বেন না। যখন আপনি রাস্তা থেকে বিগড়ে যাবেন, মানে ধর্ম থেকে বের হয়ে গেলেন, তো আপনি রাস্তা খারাপ রাস্তায় চলে গেলেন বা একটা ভালো রাস্তা চেয়ে উল্টা রাস্তায় চলে গেলেন, তো আপনি ঝামেলায় পড়বেন স্বাভাবিক। নর্মালি একটু চিন্তা করেন, একটা ভালো রাস্তা, সেফ রাস্তা দিয়ে আপনি হাঁটলেন, চললেন, গাড়ি চালালেন, আপনার ঝামেলা হবে? হবে না। যখন আপনি যেটা রাস্তা না, ঝামেলাপূর্ণ রাস্তা বা যেটা রাস্তার মধ্যেই পারেন না, ওদিক দিয়ে গাড়ি চালাতে গেলেন, চলতে গেলেন, আপনি সমস্যা পড়তেই পারেন, পড়াটাই স্বাভাবিক। তো সেম এর বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো এরকম, যদি আপনি মানেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা পড়ার সম্ভাবনা খুবই কম, মানে নাই বললেই চলে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন পরকীয়া, প্রেম এবং পর্দার মধ্যে বিষয়টা, সম্পর্কটা কীরকম। সো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।